ट्रिपल BA, डबल MA, वैध विशारद, साहित्याचार्य, संगीताचार्य, अर्थशास्त्री, ये सारी डिग्रियां हैं मेरे पास। প্রিয় দর্শন, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একের পর এক কালজয়ী কমেডি, অথচ কিছুদিন আগেই বলেছিলেন আর কমেডি বানাতে চান না তিনি। আইডিয়ার অভাব, রিপিটেশনের ভয়, সব মিলিয়ে যেন এই ঘরানা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু ভূত বাংলার সাফল্যের রেশ কাটতে না কাটতেই হঠাৎই ইউটার্ন, আবার ফিরছেন সেই পুরনো ছন্দে, সেই কমেডির দুনিয়ায়। সিনেমার নাম ঠিক না হলেও তার নতুন কনসেপ্ট বেশ মজার। গল্পের কেন্দ্রে তিনজন বয়স্ক মানুষ, যারা হঠাৎই জড়িয়ে পড়েন এক অদ্ভুত আর অপ্রত্যাশিত পরিস্থিতিতে। হাসির ভেতরে লুকানো থাকবে ক্যারেক্টার ড্রিভেন গল্প, ঠিক মালামাল উইকলি বা হাঙ্গামার মতো পরিস্থিতিগত কমেডি। আর এই গল্পকে জীবন্ত করে তুলতে পর্দায় থাকছেন পঙ্কজ ত্রিপাঠী, আনু কাপুর আর সৌরভ শুক্লার মতো শক্তিশালী অভিনেতারা। মজার বিষয় হচ্ছে, পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে প্রিয়দর্শনের কাজ হচ্ছে দীর্ঘ 16 বছর পর, আর আনু কাপুরের সঙ্গে প্রায় 3 দশক পর। সঙ্গে থাকছেন রাজপাল যাদব একটি বিশেষ চরিত্রে। মানে পুরো টিমটাই যেন কমেডির পরীক্ষিত কারিগরদের নিয়ে তৈরি। ইতিমধ্যেই চিত্রনাট্য প্রস্তুত, 2026 সালের জুলাইয়ে শুরু হবে শুটিং, আর মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা। সিদ্ধান্ত পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। যে পরিচালক নিজেই বলেছিলেন কমেডিতে ফিরবেন না, তিনি হঠাৎ কেন ফিরলেন? কেউ বলছেন নতুন কোনো আইডিয়া তাকে টানছে, আবার কেউ মনে করছেন এটা তার স্ট্র্যাটেজিক কামব্যাক, নিজের শক্ত জায়গায় ফিরে আসা। এর মধ্যেই তিনি প্রস্তুতি নিচ্ছেন তার 100তম সিনেমার, যেখানে থাকবেন মোহনলাল। সব মিলিয়ে প্রিয়দর্শনের এই প্রত্যাবর্তন এখন বলিউডে কৌতূহলের কেন্দ্রবিন্দু। রোজা চৌধুরী, সময় সংবাদ।